আমাদের নিকটে আসিবে না। কোনো বিপদ আমাদের নিকটে আসিবে না। কোনো উৎপাত আমাদের তাম্বুর নিকটে আসিবে না। কোনো উৎপাত আমাদের তাম্বুর নিকটে আসিবে না। কারণ তুমি আপন দূতগণকে কারণ তুমি আপন দূতগণকে আমাদের বিষয়ে আজ্ঞা দিয়াছ, আমাদের বিষয়ে আজ্ঞা দিয়াছ, যেন তাহারা আমাদের সমস্ত পথে যেন তাহারা আমাদের সমস্ত পথে আমাদেরকে রক্ষা করেন। আমাদেরকে রক্ষা করেন। তাহারা আমাদেরকে হস্তে করিয়া তুলিয়া লইবেন, তাহারা আমাদেরকে হস্তে করিয়া তুলিয়া লইবেন, পাছে আমাদের চরণে প্রস্তরের আঘাত লাগে। পাছে আমাদের চরণে প্রস্তরের আঘাত লাগে। তুমি প্রভু যীশুকে যতটা ভালোবাসিয়াছ, তুমি প্রভু যীশুকে যতটা ভালোবাসিয়াছ, আমাদেরকেও ততটা ভালোবাসিয়াছ। আমাদেরকেও ততটা ভালোবাসিয়াছ। তাই তো তুমি আমাদের সমস্ত অধর্ম মার্জনা করিয়াছ, তাই তো তুমি আমাদের সমস্ত অধর্ম মার্জনা করিয়াছ, আমাদের সমস্ত রোগ দূর করিয়াছ। আমাদের সমস্ত রোগ দূর করিয়াছ। প্রভু যিশুর ক্ষত সকল দ্বারা প্রভু যিশুর ক্ষত সকল দ্বারা আমরা সম্পূর্ণভাবে আরোগ্যপ্রাপ্ত হইয়াছি। আমরা সম্পূর্ণভাবে আরোগ্য প্রাপ্ত হইয়াছি। তুমি প্রভু যিশুকে ও লাসারকে তুমি প্রভু যিশুকে ও লাসারকে যেমন ভাবে ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়াছ, যেমন ভাবে ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়াছ, তেমনি আমাদেরকেও দিয়াছ তেমনি আমাদেরকেও দিয়াছ বলিয়া বিশ্বাস করিতেছি। বলিয়া বিশ্বাস করিতেছি। স্বর্গদূতেরা স্বর্গদূতেরা যিশু নামে আমাদেরকে যিশু নামে আমাদেরকে ব্র্যান্ড নিউ বডি পার্টস লাগাইয়া দাও। ব্র্যান্ড নিউ বডি পার্টস লাগাইয়া দাও। তাই আমরা মহান পিতা ঈশ্বরের প্রশংসা করি, তাই আমরা মহান পিতা ঈশ্বরের প্রশংসা করি, বলি, বলি, বাহিনীগণের সদাপ্রভুর প্রশংসা করি। বাহিনীগণের সদা প্রভুর প্রশংসা করি। কেননা সদাপ্রভু তুমি মঙ্গলময়, কেননা সদা প্রভু তুমি মঙ্গলময়। তোমার দয়া অনন্তকাল স্থায়ী, তোমার দয়া অনন্তকাল স্থায়ী। তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। সমস্ত পৃথিবী সমস্ত পৃথিবী সদাপ্রভুর উদ্দেশ্যে জয়ধ্বনি করো, সদা প্রভুর উদ্দেশ্যে জয়ধ্বনি করো। সানন্দে তার সেবা করো, আনন্দে তাহার সেবা করো। আনন্দ গান সহ তাহার সম্মুখে আইস। আনন্দ গান সহ তার সম্মুখে আইসো। তোমরা জানিও তোমরা জানিও সদাপ্রভুই ঈশ্বর, সদা প্রভুই ঈশ্বর। তিনি আমাদিগকে নির্মাণ করিয়াছেন, তিনি আমাদেরকে নির্মাণ করিয়াছেন। আমরা তাহারই। আমরা তাহারই। আমরা তাহার প্রজা ও তাহার চরণীর মেষ। আমরা তাহার প্রজা ও তাহার চরণের মেষ। আমরা স্তব সহকারে তাহার দ্বারে প্রবেশ করি, আমরা স্তব সহকারে তাহার দ্বারে প্রবেশ করি। প্রশংসা সহকারে তাহার প্রাঙ্গণে প্রবেশ করি। প্রশংসা সহকারে তাহার প্রাঙ্গণে প্রবেশ করি। তাহার স্তব করি, তাহার স্তব করি। তাহার নামের ধন্যবাদ করি। তাহার নামের ধন্যবাদ করি। কেননা সদাপ্রভু মঙ্গলময়, কেননা সদাপ্রভু মঙ্গলময়। তাহার দয়া অনন্তকাল স্থায়ী, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। তাহার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। তাহার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। হে আমার প্রাণ, সদাপ্রভুর ধন্যবাদ করো। হে আমার প্রাণ, সদাপ্রভুর ধন্যবাদ করো। হে আমার অন্তরস্থ সকল, হে আমার অন্তরস্থ সকল, তাহার পবিত্র নামের ধন্যবাদ করো। তাহার পবিত্র নামের ধন্যবাদ করো। হে আমার প্রাণ, সদাপ্রভুর ধন্যবাদ করো। হে আমার প্রাণ, সদাপ্রভুর ধন্যবাদ করো। তাহার সকল উপকার ভুলিয়া যাইও না। তাহার সকল উপকার ভুলিয়া যাইও না। তিনি আমার সমস্ত অধর্ম ক্ষমা করেন, তিনি আমার সমস্ত অধর্ম ক্ষমা করেন। আমার সমস্ত রোগের প্রতিকার করেন। আমার সমস্ত রোগের প্রতিকার করেন। তিনি কূপ হইতে আমার জীবন মুক্ত করেন, তিনি কূপ হইতে আমার জীবন মুক্ত করেন। দয়া ও করুণার মুকুটে আমাকে ভূষিত করেন। দয়া ও করুণার মুকুটে আমাকে ভূষিত করেন। তিনি উত্তম দ্রব্যে আমার মুখ তৃপ্ত করেন, তিনি উত্তম দ্রব্যে আমার মুখ তৃপ্ত করেন।
ঈগল পক্ষীর ন্যায় আমার নূতন যৌবন হয়। ঈগল পক্ষীর ন্যায় আমার নতুন যৌবন হয়। তিনি আমাদের প্রতি আমাদের পাপানুযায়ী ব্যবহার করেন নাই। তিনি আমাদের প্রতি আমাদের পাপ অনুযায়ী ব্যবহার করেন নাই। আমাদের অধর্ম অনুযায়ী প্রতিফল আমাদিগকে দেন নাই। আমাদের অধর্ম অনুযায়ী প্রতিফল আমাদেরকে দেন নাই। কারণ পৃথিবীর উপরে আকাশমণ্ডল যত উচ্চ, কারণ পৃথিবীর উপরে আকাশমণ্ডল যত উচ্চ, আমরা মহান পিতাকে ভয় করি, আমরা মহান পিতাকে ভয় করি, তাই তাহার দয়া আমাদের উপরে তত মহৎ। তাই তাহার দয়া আমাদের উপরে তত মহৎ। পশ্চিম দিক হইতে পূর্ব দিক যেমন দূরবর্তী, পশ্চিম দিক হইতে পূর্ববর্তী যেমন দূরবর্তী, তিনি আমাদের হইতে আমাদের অপরাধ সকল তিনি আমাদের হইতে আমাদের অপরাধ সকল তেমনি দূরবর্তী করিয়াছেন। তেমনি দূরবর্তী করিয়াছেন। ধন্য যিশু, ধন্য যিশু। পিতা সন্তানদের প্রতি যেমন করুণা করেন, পিতা সন্তানদের প্রতি যেমন করুণা করেন, আমরা সদাপ্রভুকে ভয় করি, আমরা সদাপ্রভুকে ভয় করি, আমাদের প্রতি তিনি তেমনই করুণা করেন। আমাদের প্রতি তিনি তেমনি করুণা করেন। সদাপ্রভুর দূতগণ তাহার ধন্যবাদ করো। সদাপ্রভুর দূতগণ তাহার ধন্যবাদ করো। তোমরা বলে বীর তাহার বাক্য সাধক, তোমরা বলে বীর তাহার বাক্য সাধক, তাহার বাক্যের রব শ্রবণে নিবিষ্ট। তাহার বাক্যের রব শ্রবণে নিবিষ্ট। সদাপ্রভুর সমস্ত বাহিনী তাহার ধন্যবাদ করো। সদাপ্রভুর সমস্ত বাহিনী তাহার ধন্যবাদ করো। তোমরা তাহার পরিচারক, তাহার তো অভিমত সাধক। তোমরা তাহার পরিচারক, তাহার অভিমত সাধক। সদাপ্রভুর সমস্ত নির্মিত বস্তু তাহার ধন্যবাদ করো। সদাপ্রভুর সমস্ত নির্মিত বস্তু তাহার ধন্যবাদ করো। তাহার অধিকারের সমস্ত স্থানে, তাহার অধিকারের সমস্ত স্থানে, হে আমার প্রাণ সদাপ্রভুর ধন্যবাদ করো। হে আমার প্রাণ সদাপ্রভুর ধন্যবাদ করো। ধন্য যিশু, ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। 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 আমিন, হালেলুয়া, ধন্য যিশু, আমিন। Amen. 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 Hallelujah. Hallelujah. Amen. আমেন, আমেন। আমরা এই কয়েকদিন আলোচনা করলাম এই সপ্তাহেই যে ভয়ের উপরে আমরা কি করে বিজয় নিতে পারি। কারণ প্রত্যেকটা মানুষের ভয় থাকে। আপনি কোনো না কোনো সময় ভয় পাবেনই পাবেন। অনেক সময় এটা শয়তান আনে, কিন্তু সেখানে আমাদের বিজয় জীবনযাপন কি করে করতে হয় সেটা দেখানো হয়েছে। এবং গতকালকে আমরা দেখিয়েছি যে কি করে যিশু নামে যখন আমরা চাই, তখন প্রভু যিশু নামের যে অর্থ কেন হবে, প্রভু যিশু নামে চাই বললে কেন হবে, তখন আপনি যদি নিজেকে, এটা কল্পনা, আমি বলছি কল্পনা, কিন্তু যিহোশীয় 1 অধ্যায় 8 পদে ঈশ্বর বলেছেন, তুমি সমস্ত এই বাক্য দিবারাত্র ধ্যান করো। তো ধ্যানটা মানে কি? ধ্যানটা হচ্ছে যে বাক্য কি বলছে তাই শোনার জন্য দিবারাত্র ধ্যান করো। তাই আমরা যদি যিশু নামে ধ্যান না করি, যিশু নামটাকে যদি ধ্যান না করি, তাহলে আমরা যিশু নামের অর্থ বুঝতে পারবো না। আপনি যিশু নামে প্রার্থনা করছেন, অথচ কেন হচ্ছে না, কেন প্রার্থনার উত্তর হচ্ছে না? কিন্তু আপনি যখন এই যিশু নামে দেখলেন যে আপনি প্রার্থনা করছেন, সঙ্গে সঙ্গে যিশু নাম বললে আপনি যোহন 14 অধ্যায় 13-14 পদ মনে পড়ে গেল, আমার নামে যাহা কিছু চাইবে, হোয়াটসএভার, মানে বড় সুন্দর ইংলিশ হচ্ছে, হোয়াটসএভার ইউ উইল ডিম্যান্ড ইন মাই নেম আই উইল গিভ ইট ইউ। তুমি আমার নামে আমার কাছে যা কিছু দাবি করবে, সন্তান বাবার কাছে দাবি করে আমাকে আজকে 500 টাকা দিতেই হবে, দাবি করা আর চাওয়া আর দাবির মধ্যে দারুণ পার্থক্য। দাবি করা, তো যিশু অ্যাকচুয়ালি ইংলিশ ট্রান্সলেশনে আছে, হোয়াটস এভার ইউ উইল ডিম্যান্ড ইন মাই নেম আই উইল গিভ ইট ইউ। তুমি আমার কাছে যা কিছু দাবি করবে আমার নামে, আমি তা দেব। তাহলে এটা যদি হয়,
তাহলে তখন আপনাকে কল্পনা করতে হবে যে কেন তিনি দেবেন। এই কল্পনায় আমরা গতকালকে দেখিয়েছি যে যে মুহূর্তে আপনি যিশু নাম বললেন, আপনার মনে পড়ে গেল প্রকাশিত বাক্য 19 অধ্যায় 13 পদ, যে তার যিশু নামের মধ্যে রক্ত রয়েছে এবং তাকে ফলো করে স্বর্গস্থ সৈন্যগণ। কতজন স্বর্গস্থ সৈন্য সেটাও আমরা দেখেছি মথিতে, যে 1,44,000 সৈন্য। কেন ফলো করে? আপনাকে মনে রাখতে হবে যে কোনো রাজা যদি যায়, মনে করেন ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার যাবেন অথবা ইন্ডিয়ার রাষ্ট্রপতি যাবেন, আগে পিছে সব সময় সৈন্যদল বা পুলিশ আর্মি সবাই মানে যাতায়াত করে। ঠিক একইভাবে স্বর্গ একটা রাজ্য। এই রাজ্যে প্রভু যিশু হচ্ছেন মানে রাজ্যের প্রধান। তিনি যখন যান তখন সমস্ত 1,44,000 সৈন্য ফলো করতে থাকে। সেই সৈন্যরা হচ্ছে স্বর্গের দূত। আমরা পড়লাম, প্রার্থনা করলাম, সদা প্রভুর দূতগণ তাহার ধন্যবাদ কর, তোমরা বলে বীর, তাহার বাক্যের রব শ্রবণে নিবিষ্ট। তাহার বাক্য সাধক, মানে উনি যা ঈশ্বর যা বাইবেলে বলেছেন সেই বাক্য সাধক, মানে ফুলফিল করবেন। তাহার বাক্যের রব শ্রবণে নিবিষ্ট। তাহলে বাক্যের রব শ্রবণে যে মুহূর্তে আপনি বাক্যটা দিলেন, তখনই তিনি এই স্বর্গদূতরা বাক্যর রব শুনতে বাধ্য। নিউ ইয়র্কে একটা সত্য ঘটনা, এর আগেও একবার বলেছিলাম বোধহয়, একবার বা দুবার। একটা সত্য ঘটনা। এক ভদ্রমহিলা সাধারণত গির্জায় যান না, কিন্তু হঠাৎ করে একদিন তিনি গির্জায় গেলেন, বিকালের গির্জা। এখন যখন গির্জা শেষ হয়েছে, শীতের দিন দিন ভাব, তখন আপনার প্রায় সমস্ত একটু অন্ধকার হয়ে আসছে। এটা হচ্ছে ব্রোঞ্জের ঘটনা, একেবারে জায়গা মতনই বলে দিচ্ছি যে নিউ ইয়র্কে ম্যানহ্যাটেন সিটি না, এটা ব্রোঞ্জে, ব্রোঞ্জের ওখানে তখন তিনি যাচ্ছিলেন। এটা সত্য ঘটনা। হঠাৎ করে তাকে কিছু লোক এসে আক্রমণ করে। এখন সেই দিন চার্চে গীতসংহিতা 91 পড়া হয়েছিল। পালক, তিনি আপন পালকে আমাকে আবৃত করেন, তার আর বেশি কিছু মনে নাই। তিনি বলেছিলেন, তিনি যখন ভয় পেয়ে গেলেন তিনি বললেন ফেদার্স, 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 পালক, পালক, পালক। এটা কোনো কাজ হতে পারে? কোনোদিন হতে পারে? কিন্তু এভরি ওয়ার্ড, প্রত্যেকটা শব্দ রক্তে ডুবানো, ব্যাকড বাই হেভেন, হেভেন ব্যাকিং দিচ্ছে। সঙ্গে সঙ্গে উনি যখন চিৎকার শুরু করলো, ওই লোকগুলা ভয়ে ছেড়ে ছুরি টুরি নিয়ে আসছিল, ভয়ে দাম করে চলে গেল। দেখলেন? ফেদার্স, জাস্ট বলেছে পালক, আর বেশি কিছু মনে নাই তার, সঙ্গে সঙ্গে চলে গেল। তার বাক্য সাধক। স্বর্গের দূতরা লাফ দিয়ে পড়ে, আমি আমার ভাষায় বলি লাফ দিয়ে পড়ে, যখনই আপনি ঈশ্বরের বাক্য বললেন কি করতে হবে। তাই তখন ঈশ্বর ঠিক এইভাবে মানুষকে রক্ষা করেন। এই বাক্য দিয়েছেন আপনার মুখে, আমার মুখে, যেন তিনি আমাদেরকে রক্ষা করেন। আপনার তখন বডি পার্টস দরকার, আপনার কোনো কিছু দরকার, সব কিছু তিনি দেওয়ার জন্য ব্যতি ব্যস্ত হয়ে যাচ্ছেন, ব্যতি ব্যস্ত হয়ে যাচ্ছেন। এখন আমাদেরকে, আমি ভাবছিলাম যে পবিত্র আত্মার উপরে কথা বলবো, যাই হোক, হয়তো আর একদিন হয়তো বলবো, কারণ প্রভু মনে হচ্ছে যে অন্যদিকে ঘোরাচ্ছেন এখন। আমি কিন্তু গিফটস এর উপরে কথা বলতে চাচ্ছিলাম, লিখতেও গিয়েছিলাম, কিন্তু কেন লিখলাম না বুঝলাম না। আমরা আমাদের দরকার কনানটাকে ক্লেম করা। কনান মানে বোঝেন? কে কে বোঝেন কনান? বলেন দেখি, কনান কি?
কনান দেশটা কি? একজন দেখি, কেউ বোঝেন নাকি? যদি কেউ স্বর্গ। বোঝেন হাত তোলেন। দুগ্ধ মধু প্রবাহী স্বর্গ। দেশ। হুম, দুগ্ধ মধু প্রবাহী দেশ। এবং এই দেশে আপনাকে যদি আজকে বলা হয় যে পৃথিবীতে এমন একটা দেশ আছে যে খুব সুন্দর দেশ, আমরা সকলে যাইতে চাইবো না? চাইবো না চাইবো না? চাইবো, চাইবো যেতে আঙ্কেল, চাইবো। হ্যাঁ চাইবো হ্যাঁ। তা আজকের টাইটেলটা দেই, ক্লেইম ইওর কনান। কেন? কি পারবে সজল লিখতে? হ্যাঁ ক্লেইম আঙ্কেল। ইওর ক্যানান। ক্যানান বানানটা দেখে নিও ইংরেজিতে, আবার ভুলভাল বালটা দিও না। তাহলে এখন যে কোনো দেশে যেতে গেলে আপনাকে একটা টিকিট লাগে। এখন এই কনান দেশে যেতে গেলে আমাদের একটা টিকিট লাগে হচ্ছে ফেইথ। এখন এই ফেইথ কথাটা বললে অনেক সময় আপনার মনে হবে, আমি গতকালকে একটু আলোচনা করেছিলাম, সেইটাই চলে যাই। আপনি দেখেন যে বাইবেলও এরকমই ট্রান্সলেশন করেছে। আপনি দেখেন আহ হবকুক 2 অধ্যায় 4 পদ পড়ো, এক একজন করে। রোমিও 1 অধ্যায় 17 পদ, আমি দুটো পদ পড়লাম। হবকুক হবকুক 2 অধ্যায় 4 পদ। দেখো, তাহার প্রাণ দর্পে স্থিত, তাহার অন্তর সরল নয়, কিন্তু ধার্মিক ব্যক্তি আপন বিশ্বাস দ্বারা বাঁচিবে। লক্ষ্য করবেন, ধার্মিক ব্যক্তি আপন বিশ্বাস, পড়েছেন না? আপন বিশ্বাস, এটা হলো পুরাতন নিয়মে। এখন আপনাকে জানতে হবে পুরাতন নিয়মে এই কথা মাত্র একবার লেখা। বাংলা বাইবেলে বিশ্বাস বিশ্বাস করেছে, কিন্তু সব সময় পুরাতন নিয়মে একটা জায়গায় বিশ্বাসের আরেকটা জায়গায় লেখা আছে দ্বিতীয় বিবরণে, কিন্তু সেটা না অর্থে, নেগেটিভ অর্থে, মানে তারা বিশ্বাস করলো না। আমরা আর ওই না অর্থটায় যেতে চাই না, মাত্র একবার। এইটাই আপনার পরে পড়ো, রোমিও 1 অধ্যায় 17 পদ, এরপরে গালাতীয় 3 অধ্যায় 11 পদ, আর ইব্রিয় 10 অধ্যায় 38 পদ। গতকালকে তাড়াহুড়া করেছিলাম, ক্লেইম ইওর কর্নারটা আমরা দেখি। রোমীয় রোমি- 17 পদ। কারণ ঈশ্বর দেহ এক ধার্মিকতা সুসমাচারে প্রকাশিত হইতেছে, তাহা বিশ্বাসমূলক ও বিশ্বাসজনক, যেমন লেখা আছে, কিন্তু ধার্মিক ব্যক্তি বিশ্বাস হেতু বাঁচিবে। তারপরে পড়ে যাও, বলেছি আরো দুটো পদ জায়গা, গালাতীয় 3 অধ্যায় 11 পদ, ইব্রিয় 10 অধ্যায় 38 পদ। গালাতীয় 3 অধ্যায় 11 পদ। কিন্তু ব্যবস্থার দ্বারা কেহই ঈশ্বরের সাক্ষাতে ধার্মিক গণিত হয় না, ইহা সুস্পষ্ট, কারণ ধার্মিক ব্যক্তি বিশ্বাস হেতু বাঁচিবে। আমিন। ইব্রিয় 10 অধ্যায় 38 পদ। কিন্তু আমার কিন্তু আমার ধার্মিক ব্যক্তি বিশ্বাস হেতুই বাঁচিবে, আর যদি সরিয়া পড়ে, তবে আমার প্রাণ তাহাতে প্রীত হইবে না। আমেন। এখন ধার্মিক বিশ্বাস হেতু বাঁচবেন। এখন আমি বললাম, অসিত দাস তুমি বিশ্বাস করো, আমাকে বলল হ্যাঁ আঙ্কেল আমি বিশ্বাস করি, কিন্তু তার, আমি এটা বোঝাবার জন্য কিন্তু মানে এত এইটা নিচ্ছি, নতুবা কিন্তু আমি বাংলা বাইবেল, ইংরেজি বাইবেলও ওই একই কথা, দ্য জাস্ট শ্যাল লিভ বাই ফেইথ। তাহলে না, জাস্ট শ্যাল লিভ বাই ফেইথ না, হ্যাঁ এই ধরনের কথা লেখা আছে ইংরেজি, একটু দেখো তো প্রতীক। তাহলে দেখবেন যে যখন আমি অসিত দাসরে বললাম, অসিত দাস বিশ্বাস কর, অসিত দাস বলল আঙ্কেল আমি বিশ্বাস করেছি, কিন্তু প্রার্থনার উত্তর হলো না। তখন আমরা অসিত দাসকে কি বলি? অসিত
তুমি না ভালো করে বিশ্বাস করতে পারো নাই। কি, এম আই রাইট অর এম আই রাইট? বলেন। রাইট। রাইট। তাহলে কি অ্যাকচুয়াল অর্থটা কি? এই জন্যই সাধু পৌল তিমথিওকে বলেছেন, দ্বিতীয় তিমথিও বোধহয় 2 অধ্যায়, যে স্টাডি, পড়াশোনা করো। আমি দেখলাম ইব্রিয় ভাষায়, যেহেতু হবকুক ওল্ড টেস্টামেন্ট ইব্রিয় ভাষায়, সেখানে ওই ধার্মিক ব্যক্তি বিশ্বাস হেতু বাঁচিবে, ওখানে বলেছে দ্য দ্য জাস্ট বাই ফেইথ শ্যাল লিভ। দ্য জাস্ট, ধার্মিক বিশ্বাস দ্বারা বাঁচিবে। কথাটা অন্য হলো না? ধার্মিক ব্যক্তি বিশ্বাস হেতু বাঁচিবে, আর ধার্মিক বিশ্বাস দ্বারা বাঁচিবে, বিশ্বাসের সঙ্গে বাঁচিবে। গ্রিক ভাষায় নিউ টেস্টামেন্টে এইটা একই জিনিস। কি আমরা বোঝাতে পারলাম? কি একটু আলাদা শব্দটা? কে বাঁচবে? কে বাঁচবে? ধার্মিক ব্যক্তি। ব্যক্তি। ধার্মিক ধার্মিক। তাহলে ধার্মিক ব্যক্তি। হ্যাঁ, কিন্তু আমার ওই বাংলা বাইবেলে কি বলেছিল? বলেছে ধার্মিক ব্যক্তি বিশ্বাস হেতু বাঁচিবে। হেতু মানে বিশ্বাস না থাকলে বাঁচবে না। কিন্তু যখনই আমি বলছি দ্য দ্য জাস্ট বাই ফেথ শ্যাল লিভ, ধার্মিক বিশ্বাস দ্বারা বাঁচবে, হেতু নাই। হেতু মানে হলো রিজন। তার মানে যদি ফেইথ থাকে তাহলে বাঁচবে, নালে বাঁচবে না। তাহলে এখন এখানটায় আপনি কি করে বুঝতে পারেন? আপনি দেখবেন যাকব 5 অধ্যায়, কত পদ দেখো একটু, 14 পদ মনে হয়, সেখানে লেখা আছে ধার্মিকের প্রার্থনা মহা শক্তিযুক্ত। বোঝাতে পারলাম? খুব ছোট্ট একটা 16 ডিফারেন্স। পদের শেষে ধার্মিকের বিনতি কার্য সাধনে মহাশক্তিযুক্ত। মহা শক্তিযুক্ত। কার বিনতি? ধার্মিক। ধার্মিক। তাহলে এখন এখানে কিন্তু খুব ছোট্ট ডিফারেন্স। আপনি যদি বিশ্বাস করেন যে আপনি ধার্মিক, আপনি যিশুকে গ্রহণ করেছেন ত্রাণকর্তা, মুক্তিদাতা, প্রভু হিসাবে, আপনি ধার্মিক, আপনার বিশ্বাস সঙ্গে সঙ্গে চলে এসছে আপনার কাছে। কোথায়? বাংলা বাইবেলের ভুল ট্রান্সলেশন, রোমিও 12 অধ্যায় 3 পদ। বাংলা বাইবেলে বলেছেন ঈশ্বর যাহাকে যেরূপ দরকার সেই রকম বিশ্বাস দিয়েছেন। টোটালি ভুল ট্রান্সলেশন। ওখানে হচ্ছে যে প্রত্যেককে, যখনই আপনি যিশুকে প্রভু বললেন, সঙ্গে সঙ্গে তিনি, যিশু প্রভু হয়ে গেল। আর যিশুর বিশ্বাস মানে হচ্ছে প্রত্যেককে, আপনাকে, আমাদের প্রত্যেককে তিনি একটা গিফট দিয়ে দিলেন। দেখবেন চার্চে কি করে, যখন এই 10 সেকেন্ডের প্রার্থনা করায় তখন একটা বই দিয়ে দেয় অনেক চার্চে। তাহলে যে বুঝতে যে কিরকম, তাহলে এই যে ধার্মিক হইলেন আপনি, আপনাকে একটা ঈশ্বর গিফট দিয়েছেন আমাদেরকে, সেইটার নাম হচ্ছে মেজার অফ ফেইথ, সমপরিমাণ বিশ্বাস। কাউকে কম, সজলকে একটু বেশি, আমাকে একটু কম না, এক সমান। কিরকম একটা উদাহরণ দিই। আপনার বাড়িতে আমি গেলাম, 10 জন গেলাম আমরা, আপনার চায়ের কাপ এতটুকু মনে করেন, সকলকে চা দিলেন 1 কাপ পূর্ণ মাত্রায়, যা সমানভাবে। ঠিক একইভাবে ঈশ্বর আমাদেরকে সমান বিশ্বাস দান করেছেন। তাইলে আপনি যখন জানেন যে আমি ধার্মিক, তখন আপনি বাঁচবেন। বুঝতে পারছেন? আপনি আর মরবেন না। আপনার বিনতি মহাশক্তিযুক্ত, আপনার বিশ্বাস অটোমেটিক্যালি আগেই মানে ভিতরে ঢুকে গেছে। আপনাকে কোনো স্ট্রাগল করতে হবে না। যখন আপনাকে স্ট্রাগল করতে হয় যে আমার বিশ্বাস বিশ্বাস বিশ্বাস, তখনই আপনি ব্যবস্থার অধীন।
কিন্তু আমরা ব্যবস্থার অধীন না। মানে ব্যবস্থা হলো তুমি করো, ব্যবস্থা মানেটা কি? তুমি করো। আর অনুগ্রহ মানে কি? তোমার কিচ্ছু করতে হবে না, তোমাকে দেওয়া হয়ে গেছে, তুমি শুধু ব্যবহার করো। ব্যবস্থা মানে কি? আরো বুঝাই, আপনি একটা পারফিউম কিনবেন, আপনাকে ব্যবস্থা, টাকা জমাতে হবে, পারফিউমটা দেখতে হবে, দেখে আপনাকে কিনতে হবে, তারপরে আপনি ব্যবহার করবেন। এখন দেখা গেল আপনি দেখলেন অনেক জায়গায় টেস্টার নাই পারফিউমের, টেস্টারে কিন্তু মনে হলো যে ভাল লাগবে, কিন্তু ঘরে এসে দেখলেন ভাল লাগলো না। ব্যবস্থা, কারণ সেটা আপনি নিজের চেষ্টায় করেছেন। কিন্তু আমি যদি আপনাকে বলে দিই শ্যানেল আই আপনি কিনবেন, এইটা ইটস এ ফ্রেঞ্চ পারফিউম, আপনি কিনবেন, তখন আপনি নিজে গেলেন, আপনি গিয়ে নিয়ে আসলেন, আপনার আর কোনো মানে পরিশ্রম করতে হলো না, দোকানে গিয়ে জিজ্ঞেস করতে হলো না ভাই আর কি কি আছে, আর কি কি আছে, আর কি কি আছে ইত্যাদি না। আমি বলে দিয়েছি, আপনি নিয়ে আসছেন, আপনি সেটা ব্যবহার করছেন, ও ইটস গুড। অনুগ্রহ হচ্ছে যে আপনাকে অলরেডি দোকানেও যেতে হয় না, মনে করেন আমিই আপনাকে দিয়ে দিলাম। ঠিক একইভাবে ঈশ্বর আমাদেরকে অলরেডি দিয়ে দিয়েছেন, বিশ্বাসটা দিয়ে দিয়েছেন, ধার্মিক তৈরি করেছেন, এখন আপনি বাঁচবেন। তাহলে কনান দেশে যেতে গেলে আমাদের একটা টিকিট দরকার, সেইটার নাম হচ্ছে বিশ্বাস। তাহলে কেন? আপনার কি কোনো আর স্ট্রাগল করতে হচ্ছে? অনুগ্রহ দান, আপনি ধার্মিক, অনুগ্রহেই বিশ্বাস, এফিসীয় 2 অধ্যায় 8 পদ, অনুগ্রহেই বিশ্বাস দ্বারা আমরা পরিত্রাণ পাইয়াছি। কিন্তু যে মুহূর্তে আপনি নিজেকে বিশ্বাস বিশ্বাস করতে যাবেন, আপনি বিপদে পড়ে গেলেন। তখন আপনাকে নিজেকে কাজ করতে হবে। আপনি জানেন আপনি ধার্মিক, আপনি জানেন আপনার প্রার্থনা মহাশক্তিযুক্ত, সুতরাং আপনার পক্ষে আর কোনো কিছু না। তখন আপনাকে আর কোনো প্রশ্ন আসবে না। অসিত দাস প্রার্থনা করলো, অসিত দাস জানে হয়ে গেছে, তার কাছে এইটা, অসিত দাস প্রার্থনা করলো যে তিনি সুস্থ হয়ে গেছেন। এখন আর তিনি ওইটা নিয়ে আর চিন্তা করছেন না। কেন? কারণ তিনি জানেন তিনি ধার্মিক, তার প্রার্থনা মহাশক্তিযুক্ত, তাকে ঈশ্বর সমস্ত ধার্মিক বিশ্বাস রোমীয় 12 অধ্যায় 3 পদ অনুসারে দিয়ে দিয়েছেন। এখন আর কোনো মানে হা বা না নাই, হয়ে গেছে, ইটস এ ডান ডিল। ওই যে আমি অনেক সময় বলি না, ইটস এ ডান ডিল। কেন? ইটস এ ডান ডিল। বোঝাতে পারলাম? যদি কোনো প্রশ্ন থাকে বলেন, কারণ এত ভেঙে ভেঙে বোঝানো, বলেন কোনো প্রশ্ন থাকলে। কারণ এই জায়গায় আপনি যদি ফেল করেন, তাহলে আপনি প্রার্থনার উত্তর পাবেন না। মাইক খোলা আছে, কথা বলেন। তার মানে কি সকলে বুঝে গেছেন তো নাকি? বিশ্বাস, বুঝতে কারণ পারছি আমি, আঙ্কেল, বুঝতে পারছি। আচ্ছা থ্যাংক ইউ। আর একবার হুম, আর একবার একটু বলেন আঙ্কেল। আর একবার বলবো। আমরা দেখেছি যে আমরা সবাই কনান দেশে যেতে চাই, কিন্তু আমাদের বিশ্বাস লাগবে। এখন আমি দেখিয়েছি হবকুকে, ওল্ড টেস্টামেন্টে 2 অধ্যায় 4 পদে বাইবেল ভার্স বলেছি, নিউ টেস্টামেন্টে রোমিও, গালাতীয়, ইব্রিয়তে, যে হুম। বিশ্বাস হেতু বাঁচিবে। এখানে বলেছে বিশ্বাস হেতু, হেতু মানে যদি থাকে, কি বিশ্বাস হেতু, প্রতীক পেয়েছো ইংরেজিতে? বিশ্বাস হেতু বাঁচিবে। তাহলে আমি এই যে উদাহরণ দিলাম অসিত দাসের, অসিত দাস তুমি বিশ্বাস করো
তুমি সুস্থ হয়েছ। এখন অসিত দাস বিশ্বাস করলো, বলল, হ্যাঁ আঙ্কেল আমি বিশ্বাস করেছি। কিন্তু অসিত দাস সুস্থ হলো না। অসিত দাস বিশ্বাস করো, অসিত দাস বলছে যে আঙ্কেল তার টাকা নাই। মনে করেন অসিত, না তোমার টাকা থাকবে, মানে আমি তোমার নাম ইউজ করছি অথবা তোমার নাম নাই করলাম, মনে করেন যে কোনো নাম, তার টাকা নাই। এখন আমি বললাম তুমি বিশ্বাস করো, প্রার্থনা করলাম এবং বিশ্বাস করো যে তুমি টাকা পেয়েছো। এখন আপনি বললেন হ্যাঁ আমি বিশ্বাস করেছি, কিন্তু আপনার উত্তর হলো না কেন? তখন এই স্টাডিতে দেখা যায় যে গ্রিক ভাষায় আর ইব্রিয় ভাষায়, ওল্ড টেস্টামেন্ট ইব্রিয় ভাষায়, নতুন নিয়ম গ্রিক ভাষায় লেখা রয়েছে। এখানে বলেছে দ্য জাস্ট বাই ফেইথ শ্যাল লিভ। ধার্মিক বিশ্বাস দ্বারা বাঁচিবে। এখন ওখানে হলো বিশ্বাস হেতু, খুব মাইনর ডিফারেন্স কিন্তু ট্রান্সলেশনে, খুবই মাইনর ডিফারেন্স। যখন বাই ফেইথ, আর যেমন ধরেন এটা কেন মাইনর ডিফারেন্স, আমি যদি জিজ্ঞেস করি একটু মানে ইটা পড়ো, অতটা বড় প্রতীক ওইটা না, দা জাস্ট ওইখান থেকে পড়ো, তুমি তো উপর থেকে দিয়েছো, এত বড় তো ভার্সের না, আমি যতটুকু দরকার ততটুকু দিবা। হ্যাঁ, দ্য জাস্ট শ্যাল লিভ বাই ফেথ, দ্য এটাই আছে। জাস্ট শ্যাল লিভ বাই ফেইথ। এখন আমি বলেছি দ্য জাস্ট, উল্টায় দিলাম, বাই ফেইথ শ্যাল লিভ। গ্রামাটিক্যাল মিস্টেক কিন্তু এখানটায়। আমি যদি আপনাকে বলি আপনার ঘড়িতে কটা বাজে, ইংরেজিতে যদি কেউ, আমি প্রশ্ন করি হোয়াট ইজ দ্য টাইম ইন ইয়োর ওয়াচ, ভুল ট্রান্সলেশন, ভুল, ভুল ইংরাজি। তাহলে এটা কি হবে? হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ। এইটা আমি শিখেছিলাম ম্যাট্রিক পরীক্ষার সময় ইংরেজি গ্রামারে, কারণ আমি ইংরেজি গ্রামারে 30-এ, মানে আমাদের সময় নম্বর ছিল 30 আর বাদ বাকি 70, 100। ইংরেজি গ্রামারে আমি অলওয়েজ 30-এ 30 পেতাম। হোয়াট ইজ দ্য টাইম ইন ইয়োর ওয়াচ, কি মনে হবে না খুব মানে ঠিক আছে ইংরেজি, তোমার ঘড়ির মধ্যে কটা বাজে? কিন্তু হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ। একইভাবে এখানটাও মনে হবে যে কোনো পার্থক্য নাই, বাট ইংলিশ গ্রামাটিক্যাল মিস্টেক ইজ দেয়ার। এই জন্যই সাধু পৌল বলে যে তুমি পড়াশোনা করো। তাহলে আপনি দেখেন দ্য জাস্ট, তাহলে আপনি যদি ধার্মিক আপনি জানেন, তাহলে অটোমেটিক্যালি আপনার মধ্যে বিশ্বাস আছে। রোমিও 12 অধ্যায় 3 পদে, বাংলা বাইবেল না, প্রত্যেককে ঈশ্বর, যখনই আপনি যিশুকে ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু হিসাবে গ্রহণ করলেন, আপনার মধ্যে বিশ্বাস তিনি দিয়ে দিয়েছেন সমান পরিমাণ, আপনাকে কম আমাকে একটু বেশি না, এক দিয়ে দিয়েছেন। তাই আপনি ধার্মিকের প্রার্থনা বিনতি মহাশক্তিযুক্ত। তাহলে আপনি এটাও জানলেন, আপনি জানলেন আপনার ভিতরে বিশ্বাস তিনি দিয়ে দিয়েছেন। তখন আপনার কাছে বিশ্বাসের জন্য আর আপনাকে কোনো পরিশ্রম করতে হচ্ছে না, আপনাকে আর বিশ্বাস করতে হচ্ছে না আমি বিশ্বাস করি, আমি সুস্থ হইয়াছি বলতে হচ্ছে না। আপনি আপনি কি বলবেন? আমি সুস্থ হয়ে গেছি। কেন? কারণ আমি জানি জানি জানি, কারণ আমি ধার্মিক, আমার মধ্যে বিশ্বাস অটোমেটিক্যালি আগে দেয়া হয়ে গেছে। সুতরাং আমি আমি আর অবিশ্বাসী না। এবং আপনাকে যদি তখন কেউ জিজ্ঞেস করে কি, আপনার মনে করেন তখন আপনার কাছে ব্যথা জন্য প্রার্থনা হয়েছে, উদাহরণস্বরূপ আপনি ভীষণ ব্যথা, তারপরে চলছে, আপনি আর বলছেন না যে ব্যথা, আহ, আবার বলছেন না ব্যথা, কিন্তু আপনি কি বলছেন? আমি জানি আমি সুস্থ। আপনি কি বলছেন? ব্যথা আছে, ব্যথার জায়গায় আমি আছি যিশুর জায়গায়। ব্যথা আছে ব্যথার জায়গায়,
আমি আছি যিশুর জায়গায়। পরিষ্কার বিশ্বাস জিনিসটা। নতুবা আমরা কি বলি? তুমি বিশ্বাস করতে পারলে না, তাই তুমি সুস্থ হলে না। তুমি বিশ্বাস করতে পারলে না, তুমি টাকা পেলে না। বোঝাতে পারলাম? ধার্মিকতা মানে আমরা যীশু খ্রিস্টতে ধার্মিক হয়েছি, এই ধার্মিক জিনিসটা একটা গিফট, দান। এই দানটা আপনাকে দেয়া হয়েছে। বিশ্বাস, জেনারেল বিশ্বাস একটা গিফট। এটা আপনাকে আমাকে সমান পরিমাণে দিয়ে দেওয়া হয়েছে যে মুহূর্তে আপনি আমি যিশুকে প্রভু বললাম। কারণ আপনি যিশুকে দেখেন নাই, আপনি যিশুকে না দেখে প্রভু বলছেন, তার মানে আপনি অটোমেটিক্যালি বিশ্বাস করলেন। আর যে মুহূর্তে বিশ্বাস করলেন, সঙ্গে সঙ্গে আপনি ধার্মিক হয়ে গেলেন, আপনার মধ্যে বিশ্বাস এসে গেল। বলো, এখন বুঝতে পারছো কিনা বলো। পেরেছি, বুঝতে পেরেছি। আমেন আমেন। খুব তাহলে সুন্দর বিশ্বাস বুঝছিলাম। নিয়ে আর আপনাকে কোনো যুদ্ধ করতে হচ্ছে না। খুব ছোট্ট ডিফারেন্স, গ্রামাটিক্যাল, ইংলিশ গ্রামাটিক্যাল ডিফারেন্স। হোয়াট ইজ দ্য টাইম ইন ইয়োর ওয়াচ? হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ? টাইম ইন ইয়োর ওয়াচ যদি কেউ বলে, তাহলে ইংরেজি ভুল। হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ? ইংরেজি কারেক্ট। কেন? এখানে ইন আর বাই হচ্ছে প্রিপোজিশন। ইংরেজি শব্দে বাংলাতেও আপনার, আমরা সাধু বাংলা চলিত বাংলা আছে, এবং সাধু বাংলা চলিত বাংলা আমরা মিশিয়ে কথা বললে তখন সেটা বেঙ্গালিশ হয়ে যায়, এটা বাংলা হয় না। কিন্তু আমরা চালিয়ে দিচ্ছি। কিন্তু যদি আপনি পরীক্ষার হলে যান, যদি বাংলা সাবজেক্টের উপরে, তখন আপনাকে সঠিক ওরকম লিখলে অ্যাটলিস্ট, যদি টিচার, কে কথা বলছে, কে কথা বলছে, কি ভাত না কি হচ্ছে? কথা বলেন আপনি, আমি চলে যাচ্ছি, আপনি কথা বলেন। এই ওনাকে কথা বলতে দাও। লক্ষ্য করলে সজল সঙ্গে সঙ্গে লক্ষ্য করবে, তাকে কথা হ্যাঁ, বলতে দেবে, আর নতুবা তাকে বার করে দেবে। দরকার নাই। ঈশ্বর যাদের মনোনীত করেন নাই, তারা এই জুমে আসবেন না। সোজা কথা। কেনেথ হেগিন থেকে আমি শিখে গেছি। কেনেথ হেগিন পাশের গ্রামে, বলছে গ্রাম না, এটা মনে করেন চারিদিকে টাউনে, ঈশ্বর একদিন কাজ করলেন, মারাত্মক কাজ। মানে তিনি, তখন কেনেথ হেগিন সাহেব ঈশ্বরকে বললেন, প্রভু তুমি এত কাজ করলে, আমরা যদি এই এতগুলো লোকরে জানাতে পারতাম, তাহলে ওরা আসলে কত লাভ হতো না? প্রভু যিশু বললেন, হ্যাঁ আমি জানি লাভ হতো, কিন্তু আমি চাই নাই যে তারা আসুক। বুঝতে পারেন? আপনি মনে করতেছেন যে আমি আরো 500 লোকরে ডেকে নিয়ে আসি। নো, যাদেরকে পিতা ঈশ্বর মনোনীত করেছেন, আপনার শুনতে যতই খারাপ লাগুক, ভালো লাগুক আর না লাগুক, আই ডোন্ট কেয়ার, কারণ বাইবেল তাই বলছে, আপনি, ঈশ্বর আপনাকে ডেকে নিয়ে আসছেন। আপনি আপনার বলে আসেন নাই। যাই হোক, তাহলে বোঝা গেল এখন বিশ্বাসটা। আপনি যেহেতু ধার্মিক, আপনি অটোমেটিক্যালি আপনার বিশ্বাস আছে। তাই আপনার ব্যথা থাকুক আর না থাকুক, আপনি আর চিন্তা করছেন না। উদাহরণটা কিরকম? উদাহরণটা হচ্ছে, আপনি আগে ছোটবেলায় বা বা একটা সময় বাইসাইকেল চালাতেন, কিন্তু এখন মোটর সাইকেল চালাচ্ছেন। একটু উন্নতি না? তারপরে মোটর সাইকেলের পরে আপনি গাড়ি চালাচ্ছেন, আরো উন্নতি। তখন আপনার কাছে মার্ক 11 অধ্যায় 24 পদ, কনানে যাচ্ছি কিন্তু এখন আমরা, বেস্ট
প্লেস। মার্ক 11 অধ্যায় 24 পদ, যখনই প্রার্থনা করো বিশ্বাস করিও যে তাহা পাইয়াছ, তাহলে তোমাদের জন্য তাহাই হইবে। ইনস্ট্যান্ট। আপনি প্রার্থনা করলেন, আপনার বিশ্বাস, প্রভু আমাকে, আমি বিশ্বাস করিয়াছি তোমার ক্ষত সকল দ্বারা আমি আরোগ্য লাভ করিয়াছি। এখন আপনার তারপরে ব্যথা, আপনি আর ওই ব্যথার কথা বলছেন না, কারণ আপনি ধার্মিক, আপনার মধ্যে বিশ্বাস আছে, আপনি বিশ্বাস দ্বারা কথা বলেছেন। সুতরাং আপনি জানেন জানেন জানেন, ইন্টিমেট রিলেশনশিপ হয়ে গেছে, যিশুকে ডেকেছেন, যিশু নাম যেই বলেছেন রক্ত ঢুকে গেছে, যিশু ঢুকে গেছে, স্বর্গদূতরা 1,44,000 যিশুকে সাহায্য করছে। এছাড়া আমরা যেহেতু যিশুকে সম্মান করি, গীতসংহিতা 34 অনুসারে সমস্ত স্বর্গের দূতরা চারিদিকে আমাদের শিবির স্থাপন করছে, টেন্ট লাগাই দিচ্ছে। ভয়ের আর কোনো কারণ নাই। আপনি জানেন, আপনি জানেন, আপনি জানেন। গতকালকে জিজ্ঞেস করেছিলাম, আমি জানি আর আমি বিশ্বাস করি, দুটো পার্থক্য। আপনি আর তখন আর বিশ্বাস করছেন না, আপনি জানেন আপনি সুস্থ হয়ে গেছেন। ব্যথা আছে ব্যথার জায়গায়, আপনি আছেন, আমি আছি যিশুর জায়গায়। এই পর্যন্ত পরিষ্কার কিনা? হ্যাঁ, পরিষ্কার, বুঝতে থ্যাংক পেরেছি। ইউ। হ্যাঁ, বুঝতে তাহলে পেরেছি। জগন্নাথ আর প্রার্থনা চাইবে না। জগন্নাথ বলবে, আঙ্কেল প্রার্থনা না, জগন্নাথ বলবে আমি জানি 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 আমি সম্পূর্ণভাবে সুস্থ হইয়াছি, কারণ আমি ধার্মিক, আমার প্রার্থনা মহাশক্তিযুক্ত। আমি বলিয়াছি যিশু নামে এই ডায়াবেটিস দূর হয়ে যা, যিশু নামে চলে গেছে। এখন জগন্নাথ যদি দেখে যে না, ডায়াবেটিসের ফিগার হাই, জগন্নাথ আর ওই ফিগারের দিকে তাকাচ্ছে না। জগন্নাথ তাকাচ্ছে কোন দিকে? জগন্নাথ বলছে যে যিশু তুমি বলেছো আমি সুস্থ, যিশু নামে যখনই প্রার্থনা করি তখন বিশ্বাস করতে, আমি বিশ্বাস করিয়াছি আমি সুস্থ, সুস্থ, সুস্থ। আমি সুস্থ। প্রশ্ন থাকলে করে নেবেন, কারণ মানুষে আপনাকে চার্চে এইভাবে বিশ্বাস সম্বন্ধে শিখাবে না, খালি তারা প্রচার করে যাবে। রোমিও 10 অধ্যায় 14 পদে বলে, কারণ যে কেহ, 13 পদে বলে, কারণ যে কেহ প্রভুর নামে ডাকে সে পরিত্রাণ পাইবে, তবে তাহারা যাহাতে বিশ্বাস করে নাই কেমন করিয়া তাহাকে ডাকিবে। দেখলেন, আপনি যিশু যিশু বলছেন, কিন্তু আসলেই আপনার ভিতরে একবার মনে হচ্ছে যে বিশ্বাস আছে, কিন্তু আসলে বিশ্বাস নাই। বিশ্বাসটা কোন জায়গায়? আবার যদি আমি বিশ্বাস বলি, তার মানে আমি পুলিশ অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছি যে আপনি বিশ্বাস করেননি, পুলিশ আপনাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে। কিন্তু বিশ্বাসটা কি? অটোমেটিক। আপনি ধার্মিক, আপনি ঈশ্বরের সন্তান, ঈশ্বর আমার বাবা, আমাকে তিনি বিশ্বাস দিয়ে দিয়েছেন। আমি জানি, আমি জানি, আমি আর বিশ্বাস করি না, আমি জানি। এখন জগন্নাথ দেখছে যে একবার, দুবার, তিনবার ব্লাড সুগার হাই, জগন্নাথ বলছে আমি জানি, আমি জানি, আমি জানি প্রভু যিশুর ক্ষত দিয়ে আমি সম্পূর্ণভাবে সুস্থ হয়েছি। তুই আমাকে যত ফিগার দেখার শয়তান, আমি ওগুলো মানি না, কারণ আমি ধার্মিক, আমার প্রার্থনা মহাশক্তিযুক্ত, আমি প্রার্থনা করেছি, আমি যাহা প্রার্থনা করিয়াছি, আমি জানি, বিশ্বাস করিয়াছি শুধু না, বাংলা বাইবেলে বিশ্বাস, ইংলিশ বাইবেলেও বিশ্বাস, কিন্তু আমি জানিয়াছি যে আমি তাহা পাইয়াছি। পরিষ্কার কিনা? এইটাই হচ্ছে আপনার হায়ার সিস্টেম। যেমন প্রভু যিশু যদি এখন এখানে আসেন, তখন আপনি বলেন হ্যাঁ আমি আগমনে চলে যাব, কিন্তু
আপনি এক সময় বললেন কই আদতে যাব কিনা, যাব কিনা। যখন এইটা বললেন তার মানে আপনি শিওর না। কচু পাতা দেখেছেন? কচু পাতার উপরে সকালবেলা একটু জল থাকে, একটু নাড়া দেবেন, ধাম করে জলটা পড়ে যাবে। এম আই রাইট? হ্যাঁ আঙ্কেল। তাহলে দেখবেন ওই বিশ্বাসটা এইরকম বিশ্বাস, আর যে বিশ্বাস সেটা আর নড়বে না, কারণ আপনার নোঙ্গর প্রভু যিশুতে। আপনি যখন বলছেন যিশু যিশু যিশু, আমি মাঝে মাঝে বলি এরকম 100 বার 200, যিশু যিশু যিশু। আমি বলি প্রভু যিশু, আমি তোমাকে এই 100 বার ডাকছি, বাইবেল অনুসারে আমি পরিত্রাণ পাইছি, পরিত্রাণ পেয়েছি। পরিত্রাণ পাওয়া মানে আমি কমপ্লিটলি সুস্থ, আমার পাপের ক্ষমা হয়ে গেছে, আমি আর এর দিকে তাকাচ্ছি না। আমি জানি আমি জানি জানি আমি সম্পূর্ণ সুস্থ, আমার সমস্ত প্রবলেম সলভ। এখন সব সময় কি আমার মানে মানে দেখি, কিন্তু দেখছি ফিগার হাই। আমি মানি না, আই রিফিউজ টু অ্যাকসেপ্ট ইউ। ডাক্তার বলছে হয়তো এরকম, আই ডোন্ট অ্যাকসেপ্ট ইট। আমার প্রভু যিশু কি বলেছেন, দ্যাট ইজ মোর ইম্পর্ট্যান্ট। বোঝাতে পারলাম? ইজিপ্ট সিস্টেম হচ্ছে, ইজিপ্ট সিস্টেম মানে মিশরের সিস্টেম, মানেটা কি? মিশরের সিস্টেম উইল নট ওয়ার্ক ইন ক্যানান সিস্টেম। এখন ধরেন আমি যদি প্রচার করে যেতাম তাহলে আমি ঠিক এই লাইনটাই বলতাম, কিন্তু ইজিপ্ট সিস্টেমটা কি? ইজিপ্ট সিস্টেম হচ্ছে দাসত্ব। আমি আপনাদের জন্য বোঝাচ্ছি, যেহেতু আপনারা অনেকে হয়তো বাইবেল অত জানেন না। ইজিপ্ট সিস্টেম হচ্ছে দাসত্ব। সেখানে আপনাকে সমস্ত কাজ করতে হবে সার্ভেন্ট, সার্ভেন্ট। আর কানান সিস্টেমে আপনাকে কোনো কিছু জোগাড় করতে হবে না, শুধু আপনাকে যিশু আছেন, যিশুর দিকে তাকাতে হবে, যিশুরে গ্রহণ করতে হবে, আর বাদ বাকি কাজ করবে স্বয়ং প্রভু যিশু। তার মানে প্রভু যিশু স্বর্গের দুধ দিয়ে করাক, আর যারে যেভাবে করেন সব প্রভু যিশু করবেন। তাই তিনি বলেন, আমি পরিচর্যা পাইতে আসি নাই, কি করতে আসছি? কে বলতে পারে, কার মনে আছে? পরিচর্যা করিতে করতে আসি। আসিয়াছি। করিতে আসিয়াছে। ধন্য যিশু। দেখলেন অন্য যে কত সোজা না? এখন ইজিপ্ট সিস্টেম হচ্ছে আপনাকে বিশ্বাস করতে হবে, যার জন্য জগন্নাথকে এতদিন আমরা এই প্রচার করেছি, বিশ্বাস করো বিশ্বাস করো। জগন্নাথও বলছে হ্যাঁ আঙ্কেল বিশ্বাস করি, আবার দুদিন পরে আঙ্কেল একটু প্রার্থনা করে দেন। কেন? ইজিপ্ট সিস্টেম। কানান সিস্টেমে কি? কোনো পরিশ্রম নাই, শুধু বিশ্রাম। কিভাবে? গতকালকেও দেখিয়েছি বিশ্রাম কি। প্রথম পিতর 5 অধ্যায় 6 পদ। সমস্ত ভাবনার ভার প্রভু যিশু তোমারে দিয়ে দিয়েছি। এখন আমি বাঁচবো না স্বর্গে যাব, আমি জানি আমি বাঁচবো, কারণ তুমি প্রতিজ্ঞা করেছো। আমি যদি আগে স্বর্গে যাই, আমি তোমার সামনে দেখা হবে, আমি বলবো, কারণ আমার প্রার্থনা মহাশক্তিযুক্ত, কারণ তুমি আমাকে ধার্মিক করেছো, তুমি আমাকে বিশ্বাস দিয়েছো, আমার প্রার্থনা মহাশক্তিযুক্ত। তবে তারপরে আপনার, যখন আমরা গিফটস অব দ্য হোলি স্পিরিট, আজকে এইটাই ভাবছিলাম আলোচনা করব, গিফটস অব দ্য হোলি স্পিরিট। কারণ 3 রকম, মানে 9টা গিফট 3 ভাগে ভাগ করা আছে। তাহলে ওই ভিতরে একটা বিশ্বাস একটা আছে, ওই বিশ্বাস আবার অন্য বিশ্বাস। সেইটা হচ্ছে, এটা একটা গিফট, এটাও গিফট ওটাও গিফট, কিন্তু এমন গিফট যে গিফটে এই জন্য আপনি শুধু নানা ভাষা পেলে হবে না,
শ্রেষ্ঠ দান সকল পাইতে হবে, সেটা আমরা পরে আলোচনা করব। যাই হোক, তখন ক্যানন সিস্টেম হচ্ছে রেস্টিং অন গড। মথি কত অধ্যায়? হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার কাছে আইসো, কারণ আমি তোমাকে, মথি 11 আর 28। 11 অধ্যায় 28 পদ। থ্যাংক ইউ, আমি তোমাকে বিশ্রাম দেব। দেখলেন? তার মানে আপনি প্রার্থনা করে ফেললেন, প্রভু আমি সুস্থ হয়েছি, আমি জানি তুমি আমাকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করিবে, সুতরাং আমি আর এদিকে দেখছি না কি হচ্ছে না হচ্ছে, আমি আর ওদিকে তাকাচ্ছি না। মানুষ কি করে জানেন? এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, এক চার্চ থেকে আরেক জায়গা আরেক চার্চে যায়। কেন জানেন? যেহেতু তারা পুরোপাত্রী, তাদেরকে শেখানো হয়নি। তারা মনে করে, ও উনি নিজেকে প্রফেট বলেছে, চেক করে না যে প্রফেটের কাজ কি। যিশুর আত্মা হচ্ছে প্রফেটের কাজ। যিশুর আত্মা হচ্ছে যে যিশু সকলকে ভালোবাসছেন, মানে আমরা, এটাও আবার অনেক ব্যাখ্যা আছে। যিশু সকলকে সুস্থ করেছেন, যিশু প্রফেসি। এখন প্রফেটের বাইবেলে এ কথাও লেখা আছে যে এমন প্রফেট নিজেরা দাবি করে, এখানে বলা আছে আমি তাদেরকে পাঠাই নাই, আমি তাদেরকে পাঠাইনি। তার মানে এফিসীয় 1 অধ্যায় এই 11, এফিসীয় 3 অধ্যায় 11 পদে যে যিশু যাদেরকে ডাইরেক্টলি অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন, এবং যিশু বলেন অনেকে প্রফেসি করে, অনেক কিছু করে, কিন্তু আমি তাদেরকে পাঠাই নাই। এটা একটু বার করতে পারো তাড়াতাড়ি একটু, জেরিমিও না জিসকেলের, যদি কেউ পাও দেখো তো প্লিজ, সেবাস্টিন, যে যেখানে আমি তাদেরকে পাঠাই নাই, তারা বোধহয় জেরিমিওতেই মনে হয়। হাফিজ মনে আছে নাকি? এখানে দেখবেন জিরোমীয় 27 অধ্যায় 15 পদ। কারণ জেরিমিও, সদাপ্রভু কারণ সদাপ্রভু বলেন, আমি তাহাদিগকে পাঠাই নাই, কিন্তু তাহারা মিথ্যা করিয়া আমার নামে ভগবানী বলে। দেখলেন? ইহার ফল এই, যাহারা তোমাদের কাছে ভাববানী বলে, সেই ভাববাদীগণ ও তোমরা উভয়ে আমার দ্বারা তাড়িত হইয়া বিনষ্ট হইবে। আমেন। দেখলেন? অনেকে মনে করে ও উনি প্রেরিত, ও উনি ভাওবাদী, দৌড়ায়। দেখলেন? ওই যে আমি বলেছি, এসছে, দাদা আপনি জানেন না যে কি অদ্ভুত ওয়ার্শিপ, আরাধনা হলো। মাথা দৌড়ে গেছে, যেন একটু মাথায় হাত দিয়েছে, সঙ্গে সঙ্গে পড়ে গেছে, ও ওয়াও সুস্থ। 2 সপ্তাহ পরে হাসপাতালে দৌড়াদৌড়ি। দেখলেন? এই জন্য পবিত্র আত্মার একটা দান আছে, আত্মাগণকে চিনিয়া লইবার শক্তি। এইটা না থাকার জন্য বেশিরভাগ লোকরা, তারা ওই ইজিপ্ট সিস্টেমে কাজ করে। ইজিপ্ট সিস্টেমে কনানের যে বেনিফিট গুলো আপনি কখনো পাবেন না। আপনার দরকার একটা হাই স্পিড ট্রেন। হাই স্পিড ট্রেন মানে এইরকম, এই যে যেটা বললাম, আমি জানি, আমি জানি, আমি জানি। আমি, সাধু পৌল বলেন, আমি জানি, আমি জানি, আমি কাহাকে বিশ্বাস করিয়াছি। সাধু পৌলের জীবনে মানে একেবারে ঠান্ডা জলে 24 ঘন্টা, বেতের বাড়ি,
কিচ্ছু ওইদিকে না, আমার দৃষ্টি যিশুর দিকে। ও, আমাদের সময় হয়ে গেছে। মানে আলটিমেট সিস্টেম ফর প্রডিউসিং এভরিথিং, দ্বিতীয় রাজাবলী দেখো তো। এবং এইটা ইট ক্যান প্রডিউস ইন এ ডে। দ্বিতীয় রাজাবলী 7 অধ্যায়, আমার মনে হয় এই ঘটনায় ইলিশার সময় সেখানে বলা আছে যে জিনিসপত্রের দাম বেড়ে গেল। এইটা না, দেখো তো দ্বিতীয় রাজাবলী, জিনিসপত্রের দাম বেড়ে গেল। তখন রাজা ইলিশা ভাওবাদীকে মেরে ফেলবে এই জন্য ক্যাপ্টেনকে পাঠালো, ইত্যাদি ইত্যাদি করতে করতে তারপরে সেখানে সে গিয়ে মানে বলল যে তাকে পাঠানো হয়েছে। না, এটা ওই ঘটনা না। হ্যাঁ, মনে হয় তাই। হ্যাঁ, ঠিকই আছে। সেখানে দেখবেন যে ক্যাপ্টেনকে পাঠিয়েছে রাজা, বলছে যে এইটা। আবার ইলিশাই বললেন আগামী কালকের মধ্যে যত দাম হয়ে গেছে, 1 সের চালের দাম ছিল মনে করেন 10 টাকা, এবং হয়ে গেছে 1000 টাকা। কেউ খেতে পাচ্ছে না, দুর্ভিক্ষ। কিন্তু ঈশ্বরের লোক বলে দিল আগামীকাল 10 টাকা হয়ে যাবে, 8 টাকা হয়ে যাবে, 10 টাকা না, 8 টাকা হয়ে যাবে। তো যে ক্যাপ্টেনকে পাঠিয়েছিল রাজা, সেই ক্যাপ্টেন বলল ঈশ্বর যদি একেবারে আকাশটা খুলে টুলে অমুক তমুক আশীর্বাদও করে, এটা অসম্ভব। আর ইলিশাই ভাওবাদী বলছো যেহেতু তুমি বিশ্বাস করলে না, কালকে তুমি এটা দেখবে কিন্তু তুমি খেতে পারবে না। কনান সিস্টেম ফেথ। সে দেখলো, সে লোকের পায়ের মানে লোকেরা এত ভিড় যে 8 টাকা চাল হয়েছে কেনার জন্য, সে পায়ের তলার নিচে পড়ে মরে গেল। এক রাতের ভিতরে আপনি, আপনার সুস্থতা, আপনার কোটি টাকা আসা সম্ভব। কিন্তু আপনি বলবেন এই সেই ক্যাপ্টেনও বলেছিল যে হা, দেখলেন ইজিপ্ট সিস্টেম ফেইথ হচ্ছে অসম্ভব। টাকা নাই, মিটিংয়ে কি করে হবে, আই ডোন্ট, হবে না। প্লেন ভাড়া নাই, জায়গায় যাব নাই। ইজিপ্ট সিস্টেম ফেইথ। কানান সিস্টেম ফেইথ, প্রভু যিশু তোমার গৌরবার্থে আমি যাচ্ছি, এখানে 50,000 টাকা দরকার, তোমার কাছে দিলাম, তুমি কি অ্যাপ্রুভ করো? প্রভু আপনাকে বললেন ভেতরে যাও। গেলেন, 50,000-এর জায়গায় 60,000 টাকা এসে গেল। কারণ কে ব্যবস্থা করছে? আপনি আর প্রভু যিশু দুইজনে মিলে কাজ করছেন। আপনি কোনো কাজ করছেন না, প্রভু যিশুকে দিয়ে দিয়েছেন, তিনি কাজ করছেন। কিন্তু শুধুমাত্র আপনার নির্ভরতা প্রভু যিশুর উপরে। বুঝাতে পারলাম? কানান সিস্টেম অফ ফেইথ। বলেন ক্লেইম ইওর কানান। আমি আরো অনেক আছে, এখন আর সময় নাই। প্রশ্ন থাকলে বলেন। বুঝতে পারলেন বিশ্বাস জিনিসটা কি? আপনারা যদি উত্তর না দেন তাহলে পরে আমার এই আমি আমার মনে হয় বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি আঙ্কেল। যখন বুঝতে পেরেছো জগন্নাথ, এরপরে আর আমার কাছে প্রার্থনা চাইবে না। না, এমনি বলছি, চাইবে, প্রার্থনা দরকার হলে চাইবে। বুঝানো গেল? দাদা
প্রেরিত কি শুধু শিষ্যেরাই? না, না, এমন না। আচ্ছা। প্রভু যদি মানে কাউকে চান, আচ্ছা। প্রভু যদি অ্যাপয়েন্টমেন্ট দেন, কিন্তু তার মধ্যে প্রমাণ থাকবে প্রেরিতের যত কোয়ালিটি আছে, সেই হুম। কোয়ালিটিগুলো তাদের ভেতরে থাকবে। আচ্ছা। প্রেরিত হওয়ার আগে একমাত্র প্রেরিত পিতর বিয়ে করেছিল, কিন্তু তার বউ মরে গিয়েছিল। হুম। একজনও প্রেরিত বিয়ে করে নাই। কেন? ওকে। এখন আপনি বলবেন যে প্রেরিতরা কি বিয়ে করতে পারবে না? কিশোর মণ্ডল হয়তো এই প্রশ্নটা ইমিডিয়েটলি করবে। আপনি জানেন বাইবেলে আছে, আ- আপনি নিজে চিন্তা করেন, আপনি যদি কিশোর মণ্ডল বিয়ে করেছে, আমিও বিয়ে করেছি, আচ্ছা বললেন কিশোর মণ্ডল বিয়ে করেছে, সে পালক, সে হলো অনেক আগের পালক, আমি তো আর পালক ছিলাম না। এখন কিশোর মণ্ডল 24 ঘন্টা কি চার্চের কাজে দিতে পারে? কিশোর কথা বলো, পারে না। কেন পারে না? তার স্ত্রী আছে, তার সন্তান আছে, তার বাজার করতে হয়, তার সব করতে হয়। প্রেরিত ইজ ফর 24 আওয়ার্স। ওকে। প্রেরিত ইজ ফর 24 আওয়ার্স। এবং ওইখানে বাইবেলে আছে এমন নপুংসক আছে, যিশু নিজে বলেছেন যে এমন নপুংসক আছে যারা সমস্ত কিছু থেকে, কাম বাসনা যত পৃথিবীতে আছে তার থেকে তারা নিজের রক্ষা করতে পারে। সাধু পৌল বলেছেন যে তার কি কোনো অধিকার নাই যে সে আর একজন মানে একজন ঈশ্বর ভক্ত মহিলাকে বিয়ে করে যেতে পারে, কিন্তু বিয়ে করে নাই। ওকে। কারণ যখন প্রেরিত বিয়ে করে, তখন তার কিছু ঘন্টা হইলেও তখন তাকে সংসারের দিকে দিতে হয়। দিস ইজ ওয়ান অফ দ্য টপ কোয়ালিফিকেশন। এই জন্য খুব ভেরি লিমিটেড, ভেরি ভেরি লিমিটেড, আমি জানি না কতজন কি। হুম। বোঝাতে পারলাম? হ্যাঁ, প্রেরিতের সাধু পৌল টপ ছিলেন। সাধু পৌল জি ছিলেন। আঙ্কেল। হ্যাঁ, এখানে কেউ বিয়ে প্রমাণিত। করে নাই। হ্যাঁ। যিশুর 12 জন শিষ্যর মধ্যে কেউ বিয়ে করেনি। একমাত্র হুম। অনেক আগে, যিশু ডাকার আগে পিতর বিয়ে করেছিল, কিন্তু পিতরের বউ মরে গিয়েছিল। আচ্ছা। যিশু ডাকার আগেই। এবার বোঝাতে পারলাম? বুঝেছি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, যাক, থ্যাংক ইউ। এনিথিং এইবার এলস? কার কার প্রার্থনার দরকার? কারণ না। প্রেজ গড, গ্লোরি টু জিসাস। রমেশ বলো। রমেশ আমাকে বলছিল, রমেশ দোল। সরকার। জি স্যার, কি আমি বলছি, ভুল এই মাত্র করেছি। এত শুনলো, স্যার আমার জন্য এরপরে আবার প্রার্থনা করুন। প্রার্থনা কেন? কোন বিশ্বাস? ইজিপ্ট সিস্টেম না কনান সিস্টেম? রানু অধিকারীর জন্য মেইনলি বলছি। রানু অধিকারী, বলো। আমার চোখ উঠেছে, সেই জন্য একটু প্রার্থনা করে দেন, চোখের মধ্যে ব্যথা। এতক্ষণ কোনটা শুনলা? ইজিপ্ট সিস্টেম না কানান সিস্টেম? আর রাধারানীর কি? আমার ভীষণ সর্দি কাশি, জ্বর জ্বর ভাব। বলো সবাই, দুইজনেই বলো, যিশু নামে যার সর্দি কাশি সে বলুক সর্দি কাশি। আর এই যে যার কি বুকের ব্যথা, বলো, যার যা আছে বলেন আমার সঙ্গে। যিশু নাম, যিশু নামে আপনার রোগের নাম বলেন। যিশু যিশু নামে, নামে। হ্যাঁ, যিশু নামে। নামে আপনার যে কোনো রোগ পীড়া ব্যাধি সেইটা বলেন। যে কোনো কাশি রোগ পীড়া কাশি। ব্যাধি বলবেন না, যে কোনো স্পেসিফিক রোগের বলেন যদি যেটা। আমার চোখ উঠেছে, চোখের মধ্যে ব্যথা সব যা ভালো যা হয়ে আছে যাবে। যিশু নামে উৎপাটিত হয়ে যিশু নামে সমুদ্রে গিয়ে উৎপাটিত পড়। হয়ে সমুদ্রে গিয়ে আমি পড়। বিশ্বাস করিয়াছি, আমি বিশ্বাস করিয়াছি, আমি যাহা প্রার্থনা করিয়াছি তাহা আমি পাইয়াছি, আমি আমি যাহা যাহা প্রার্থনা প্রার্থনা করিয়াছি আমি করিয়াছি তাহা তাহা পাইয়াছি। পাইয়াছি। তাই আমি সম্পূর্ণভাবে সুস্থ। তাই আমি তাই আমি সম্পূর্ণভাবে সুস্থ। সম্পূর্ণভাবে সুস্থ। কারণ প্রভু যিশু আমার জীবনের প্রভু।
কারণ কারণ প্রভু প্রভু যীশু আমার আমার জীবনের সকলেই প্রভু। বলেন, জীবনের প্রভু। সকলেই বলেন, প্রভু যিশু আমার জীবনের প্রভু। প্রভু যীশু আমার জীবনের প্রভু। প্রভু যিশু আমার সমস্ত পাপ, রোগ পীড়া, ব্যাধি, অভাব, অনাটন, অশান্তি, প্রভু যীশু আমার সমস্ত রোগ পীড়া ব্যাধি অভাব অনটন শান্তি পাপ, মন্দতা পাপ মন্দতা কালভেরি ক্রুশে তুলে নিয়েছেন। কালবেরি ক্রুশে তুলে নিয়েছেন। প্রভু যিশুর রক্ত দিয়ে আমি প্রভু ধৌত যীশু হইয়াছি ও ক্ষমা প্রভু যীশু পাইয়াছি। প্রভু যীশুর রক্ত দিয়ে আমি ধৌত হয়েছি ও ক্ষমা পেয়েছি। আমি বিশ্বাস করিয়াছি পিতা ঈশ্বর, আমি বিশ্বাস করিয়াছি পিতা ঈশ্বর প্রভু যিশুকে মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন। প্রভু যীশুকে মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন। আমি প্রভু যিশুকে আমার জীবনের প্রভু হিসাবে জানিয়াছি ও গ্রহণ করিয়াছি। আমি প্রভু যীশুকে আমার জীবনের প্রভু বলে এবং জানিয়াছি ও গ্রহণ করিয়াছি। জানিয়াছি ও গ্রহণ করিয়াছি। ধন্য গ্রহণ করি। যিশু। ধন্য যিশু। ধন্য যীশু। যিশু নামে চাই, আমেন। যিশু যিশু নামে নামে চাই। চাই, আমেন 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 আমেন। আমেন তাহলে এখন আমেন দেখেন যে আমেন প্রত্যেকের আমেন যার যার দরকার আমেন কি গেল আমেন কিনা। বলেন কে কে সুস্থ হইলেন এখন? তারা হাত তোলেন। যারা প্রার্থনা করলেন তারা সুস্থ হয়ে গেলেন, তারা হাত তোলেন। এসো ছবিপতি। যারা সুস্থ হলেন তারা হাত তোলেন। দেখলেন? ধন্য যিশু। আসুন আমরা প্রভুর ভোজের দিকে যাই। আমার সঙ্গে সঙ্গে বলেন, মহান পিতা ঈশ্বর আমার সপক্ষ। মহান পিতা ঈশ্বর আমার সপক্ষ। সকলে বলেন, প্রভুর ভোজে যাচ্ছে কিন্তু। তাই আমার বিপক্ষ কেউ না। তাই আমার বিপক্ষ কেউ নাই। প্রভু যিশুর মাংস ও রক্ত প্রভু যিশুর মাংস ও রক্ত সাক্ষ্য দিচ্ছে, সাক্ষ্য দিচ্ছে, প্রভু যিশু বলিয়াছেন সমাপ্ত হইল। প্রভু যিশু বলিয়াছেন সমাপ্ত হইল। তাই আমার সমস্ত অতীত, তাই আমার সমস্ত অতীত মানে পাপ, মন্দতা, অভাব, অনাটন, অশান্তি, রোগ মানে পীড়া, ব্যাধি, মানে পাপ মন্দতা অভাব অনটন অশান্তি রোগ পীড়া ব্যাধি সংসারের অশান্তি, সংসার সন্তানদের অশান্তি, সংসারের অশান্তি সন্তানদের অশান্তি সব গত হইয়া গিয়াছে। সব গত হইয়া গিয়াছে। কারণ প্রভু যিশু বলিয়াছেন সমাপ্ত হইল। কারণ প্রভু যিশু বলিয়াছেন সমাপ্ত হইল। তাই সবকিছু সমাপ্ত হইল। তাই সব কিছু সমাপ্ত হইল। প্রভু যিশু বিজয়ী হইয়াছেন। প্রভু যিশু বিজয়ী হইয়াছেন। প্রভু যিশুর রক্ত আরোপ করা হয়েছে আমাদের উপরে, প্রভু আরোপ যিশু করছি আমাদের উপরে। প্রভু যিশুর রক্ত আরোপ করছে আমাদের উপরে। তাই আমরা বিশ্বাস করিয়াছি তাই আমরা বিশ্বাস করিয়াছি যে আমরা সমস্ত বিষয় যে আমরা সমস্ত বিষয়ে কৃতকার্য হইয়াছি। কৃতকার্য হইয়াছি। আমাদের কোনো কিছু তিনি দিতে অস্বীকার করিবেন না। আমাদের কোনো কিছু দিতে তিনি অস্বীকার করিবেন না। আমরা যাহা কিছু চাইয়াছি তাহার সকলই পাইয়াছি। আমরা যাহা কিছু চাইয়াছি সকলই পাইয়াছি। তাই এই প্রভু যিশুর মাংস এবং রক্তের জন্য আমি ধন্যবাদ দিচ্ছি। তাই প্রভু যিশুর এই মাংস এবং রক্তের জন্য আমি ধন্যবাদ দিচ্ছি। ধন্যবাদ দিচ্ছি যে আমি স্বর্গের নাগরিক হইয়াছি। ধন্যবাদ দিচ্ছি যে আমি স্বর্গের নাগরিক হইয়াছি। ধন্যবাদ দিচ্ছি যে পিতা ঈশ্বর আমার মহান পিতা, ধন্যবাদ দিচ্ছি যে পিতা ঈশ্বর আমার মহান পিতা, আর আমি তার আদরের সন্তান। আর আমি তার আদরের সন্তান। তাই আমি আমার সমস্ত ভাবনার ভার পিতার উপরে দিয়াছি। তাই আমি আমার সমস্ত ভাবনার ভার পিতার উপরে দিয়াছি। আর পিতা ঈশ্বর আমার জন্য চিন্তা করেন। আর পিতা ঈশ্বর আমার জন্য চিন্তা করেন। কারণ প্রভু যিশু তার রক্ত
কারণ প্রভু যীশু তার রক্ত আমার জন্য দান করেছেন। আমার জন্য দান করেছেন। প্রভু যীশু, তুমি তোমার নামের শক্তি, প্রভু যীশু, তুমি তোমার নামের শক্তি, রক্তের শক্তি, রক্তের শক্তি, ক্ষতর শক্তি, ক্ষতর শক্তি, পরাক্রমের শক্তি পরাক্রমের শক্তি ও পুনরুত্থানের শক্তি নিয়ে ও পুনরুত্থানের শক্তি নিয়ে আমার অন্তরে বাস করিতেছ। আমার অন্তরে বাস করিতেছ। তাই আমি কোনো কিছু পৃথিবীর ভয় করি না, তাই আমি কোনো কিছুর পৃথিবীর ভয় করি না, কারণ তুমি আমার সর্বদা সঙ্গে সঙ্গে আছো। কারণ তুমি আমার সর্বদা সঙ্গে সঙ্গে আছো। তাই আমি সর্ববিষয়ে বিজয়ী হইয়াছি। তাই আমি সর্ববিষয়ে বিজয়ী হইয়াছি। আর এই সাক্ষ্য দিতে দিতে, আর এই সাক্ষ্য দিতে দিতে, যিশু নামে যিশু নামে আমি তোমার এই মাংস এবং রক্ত গ্রহণ করিতেছি। আমি তোমার এই মাংস এবং রক্ত গ্রহণ করিতেছি। ধন্য যিশু, ধন্য যিশু। যিশু নামে চাই। আমেন। যিশু নামে চাই। আমেন। আসুন আমরা গ্রহণ করি। তাহলে শিখলেন বিশ্বাস কি, জি শিখলেন আঙ্কেল, শিখছি বিশ্বাস কি। শিখছি। যদি প্রয়োজন হয় এটা আবার শুনবেন, বিশ্বাস কি। যখন শিখলেন তখন আর কোনো অসুবিধা নাই। রক্সি, সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। সুতরাং আর কারো কিছু প্রার্থনার বিষয় নাই তো, তাই তো? প্রার্থনা সুস্থ হয়ে গেছেন সকলে। ধন্য যিশু, আমার একটা প্রার্থনা আছে। আমি সুপ্রিয়া বড়াই বলছি, বর্ধমান থেকে। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছেন? কে, শোনা নতুন যাচ্ছে আমার নাকি? কথা? আচ্ছা, না একটু না, পরে, একটা মিনিট, ওই রক্সি প্রার্থনা করুক, তারপরে রক্সি আচ্ছা ঠিক প্রার্থনা করো। ঠিক আছে। আসুন প্রভুকে গৌরব দিই। হে আমাদের প্রেমময় স্বর্গস্থ পিতা, আমরা তোমার গৌরব স্বীকার করি, কারণ তুমি মঙ্গলময়, তোমার দয়া অনন্তকাল স্থায়ী। পিতা, তোমার প্রশংসা করি, তোমার জয়ধ্বনি করি, কারণ তুমি আমাদেরকে তোমার সত্য বাক্য দ্বারা আমাদেরকে সঞ্জীবিত করেছো, আমাদেরকে উজ্জীবিত করেছো মঙ্গলাপিত, এবং সঠিক স্থানে আমাদেরকে রেখেছো এবং ধার্মিকতায় স্থিরীকৃত করেছো। আমরা আনন্দিত প্রভু, তোমার ভালোবাসা আমরা বুঝতে পারছি আস্তে আস্তে করে, এবং সেই ভালোবাসার মধ্য দিয়ে প্রভু তোমার অনুগ্রহ পেয়ে আমরা ধন্য এবং পূর্ণ হচ্ছি সর্বক্ষেত্রে, তাই তোমার গৌরব করি। ধন্য পিতা, তোমার বাক্য আজকে শ্রদ্ধা পাস্টরের মধ্য দিয়ে আমাদেরকে অনেক কিছু শিখালে মঙ্গলাপিত। আমাদের অবস্থান বুঝতে চেষ্টা করলাম প্রভু, এবং আমরা সেইভাবেই আমরা চলবো, আমরা সেই প্রতিজ্ঞার মধ্যেই রয়েছি বলে আমরা তোমার গৌরব স্বীকার করি। ধন্য পিতা, হালেলুয়া। এবং সেই সাথে তোমার দেহ তোমার রক্ত গ্রহণ করেছি মঙ্গলাপিত, এবং তোমার সাথে আমরা একাত্মতা হয়েছি মঙ্গলাপিত, এবং তাই তুমি আমাদের সঙ্গে আছো। তাই আমাদের কোনো রোগ পীড়া ব্যাধি নেই, আমাদের কোনো অভাব অনটন নেই, আমাদের কোনো দুশ্চিন্তা নেই, আমরা সমস্ত কিছুই তোমাকে দিতে পেরেছি, এবং তোমার অনুগ্রহ ভালোবাসার জন্য কৃতজ্ঞ হই। এবং যারা সুস্থ হয়েছে মোগলাপিত, তারা যেন সেটি স্থির করে তুমি তাদেরকে সুস্থ করেছো মোগলাপিত, তারা যেন ভীত না হয়, তারা যেন সমস্ত ভার তোমার কাছে দিতে পারে মোগলাপিত। এইভাবেই প্রত্যেকে তুমি তোমার অনুগ্রহের মধ্য দিয়ে এই ট্রায়াম্পের চাষকে তুমি তোমার গৌরবার্থের সমস্ত বিশ্বের কাছে তুমি প্রকাশ করছো, কারণ তোমার দেহ এটি মহিমায়িত হচ্ছে প্রভু। তুমি বলেছো মন্ডলীকে তুমি প্রতাপান্বিত করো, এবং এই ট্রায়াম্পের চাষকে তুমি প্রতাপান্বিত করছো মোগলাপিত আমেন। বিভিন্ন স্থান। আমরা তাই তোমারই গৌরব করি, তোমার প্রশংসা করি। ধন্য পিতা, ধন্য তোমার নাম, যিশু নামে চাই, আমেন। আমেন। হ্যাঁ, কি রমেশ কি বলতে চায়? জি স্যার, আমার প্রার্থনার বিষয় স্যার। তুমি কি নতুন, তোমরা সবাই নাকি? না স্যার, আমি ছিলাম, অনেকদিন থেকে আছি। হ্যাঁ, কি নতুন হয়। প্রার্থনা? স্যার, আমি 14 বছর চলতে পারি না, আমি প্যারালিসিসের মতো বিছানাতেই সবসময় শুয়ে থাকি। তা তুমি কি দেখেছো এখানে যে লোকেরা উঠে চলে হাঁটতেছে? হ্যাঁ হ্যাঁ, দেখেছি, আমি দেখেছি। তাহলে প্রভু তোমার জন্য এটা করতে পারেন না? ইয়েস, পারে। পারে। জি। তোমার পাশে লোকজন আছে না কেউ লোক হ্যাঁ, নাই? আমার বোন আছে, বোন আছে। মানে তোমাকে ধরে উঠাতে পারবে, হাঁটাতে পারবে? হ্যাঁ।
একা পারবে নাকি না আর মানে আরো একজন হ্যাঁ, লাগবে? দুদিক তোমার দিয়ে লোক না দুদিক থাকলে দিয়ে এই দেওয়া সমস্ত হবে। প্রার্থনা আমার কাছে চেও না, আছে কারণ স্যার, আমার তোমাকে বোন। প্রথমে হ্যাঁ সাহায্য করতে হবে। হ্যাঁ, ওর বাড়িতে লোক আছে, তোমার বোন আর ওর শ্বশুরকে ডাকো, পাশেই আছে, ডাকো। আচ্ছা, কারণ ঠিক আছে। ওইভাবে প্রার্থনা, কারণ তোমাদের সাহায্য করার দরকার হবে। তা ওরা আসতে থাকুক, তারপরে দেখি যে আর কে আছে। হ্যাঁ, জি স্যার। ধন্য যিশু, আমি বর্ধমান থেকে বলছি, সুপ্রিয়া করে। স্যার শুনতে পাচ্ছি? আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, আমার মেয়ের সৃজার জন্য প্রার্থনা চাইছি। ওর নার্সিং পরীক্ষা আছে রবিবার দিন, একটু যেন ওর পরীক্ষা খুব আমি ভালো হয়। এগুলো প্রার্থনা করি ঈশ্বরের না। আশীর্বাদ দিয়ে আমি কেন? একটু কেন ওর তোমার মেয়ে কই? মেয়েকে দেবো। তুমি পরীক্ষা দেবা নাকি না তোমার মেয়ে পরীক্ষা দেবে? তোমার মেয়ে কি যিশুকে গ্রহণ আমার করেছে? মেয়ে কই কি? তোমার হ্যাঁ, মেয়েকে বলো। এক কাজ হ্যাঁ, করো, তুমি আজকে রাতে হ্যাঁ, ভাত খাবে, তোমার মেয়েকে কোনো ভাত খেতে দেবে না, ঠিক আছে? কালকেও সকালে খেতে দেবে না। ধন্য যিশু। হ্যাঁ, আমার মেয়েকে দিয়েছি। লাইভটা সাজল, লাইভটা বন্ধ করো। ধন্য যিশু, আমি সৃজা বলছি। হ্যাঁ, তোমায় কি যিশুকে বিশ্বাস করেছো?